পেসার ইবাদত ক্রিকেটের বাইরে বহুদিন, সংখ্যার হিসেবে 400 দিনেরও বেশি। ইবাদত থাকা মানে কোনো টেনশন নেই ম্যানেজমেন্টের। তবে আর শঙ্কা নাই, রিহ্যাবের জটিল মারপ্যাচ উতরে বাংলাদেশ পেস ইউনিটের অটো চয়েস ফিরছেন আবারও। সেলুট দিয়ে যে কোহলির ব্যাটে খরা লাগিয়েছিলেন, সেই ভারত সিরিজ দিয়ে সেপ্টেম্বরে প্রত্যাবর্তন করতে চান ইবাদত। তবে মূল ম্যাচ খেলার আগে, ভারত সিরিজের আগে 4 দিনের ম্যাচ খেলতে পারলে নিজের অবস্থান যাচাই করতে পারবেন সিলেট রকেট। যে আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি। তো ইন্ডিয়াতে যেহেতু 2টা টেস্ট ম্যাচ আছে, তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে, কতটুকু পজিটিভ হবে। তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে, তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই, বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা 4-ডে ম্যাচ খেলার, যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনাফ ফর টেস্ট ম্যাচ খেলার জন্য। তো ইনশাল্লাহ দেখা যাক। বোলিংটা আগের রিদমে ফিরেছে, এখন অনুশীলনে ব্যাটিংটাও ঝালিয়ে নিচ্ছেন ইবাদত হোসেন। এটা স্বাভাবিক যে 1 বছর যেহেতু খেলার বাইরে, আমার বোলিং রিদমটা একটা ফ্যাক্টর। তো চেষ্টা করতেছি যে বোলিং রিদমটা আমি যে ইন্টেন্সিটিতে বোলিং করতেছি এখন, সো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি। তো এটাই হচ্ছে পজিটিভ থিং। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং, ওইটা নিয়ে কাজ করতেছি, ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে এই সময়টা। জি অবশ্যই, আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যই ওটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ হয়ে আছে, ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি, যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে না নামে। সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন, যাতে আমি ওই জায়গাটায় আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি মেনটেন করতে পারি। এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করতেছে এই জিনিসটাই, যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে। সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফর প্লে টেস্ট। তো ওইটাই আর কি, দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। না, আরেকটা জিনিস হচ্ছে দেখেন, 1 বছর হয়ে গেল, প্লাস 1 বছর। সো ক্রিকেট খেলতে পারতেছি না, কারণ আমি ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, T20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। T20 ওয়ার্ল্ড কাপ মিস করবো, আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে T20 ওয়ার্ল্ড কাপটা মিস করব। কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিহ্যাব ফেজটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বোঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম, তো উনিও বলতেছে যে রিহ্যাব আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বোঝে। সো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগতেছে।